বাইক চালিয়ে যাওয়ার সময় পেছন থেকে মালবাহী লরির ধাক্কা। শামসিগঞ্জে জয়কৃষ্ণপুর ঘোষপাড়া 12 নম্বর জাতীয় সড়কে লরির ধাক্কায় মৃত্যু হল এক বাইক আরোহী যুবকের। শুক্রবার দুপুরে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের শামসিগঞ্জ থানার জয়কৃষ্ণপুর ঘোষপাড়া 12 নম্বর জাতীয় সড়কে। পুলিশ জানিয়েছে মৃত ওই বাইক আরোহী যুবকের নাম তৌফিক শেখ, বয়স 22। তিনি ভগবানগোলা থানার চরসুফি হাজিপাড়ার বাসিন্দা। ঘটনাস্থলে মৃত্যু হয় তার। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে শুক্রবার ভগবানগোলার দিক থেকে বাইক চালিয়ে মালদার দিকে যাচ্ছিলেন বাইক আরোহী দুই যুবক। একই রুটে যাচ্ছিল একটি মালবাহী লরি। ঠিক তখনই জয়কৃষ্ণপুর ঘোষপাড়া এলাকায় পিছন দিক থেকে আসা একটি বেপরোয়া গতির লরি বাইকটিকে সজোরে ধাক্কা মারে। তৌফিক শেখ রাস্তার উপরে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বাইক চালক কোনো রকমে প্রাণে বেঁচে গেলেও তিনি সামান্য আহত হন। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দারা ছুটে এসে ক্ষোভ প্রকাশ করেন। মুহূর্তের মধ্যে রাস্তায় ভিড় জমে যায় এবং বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শামসিগঞ্জ থানার পুলিশ। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। পুলিশ সূত্রে জানা গেছে দুর্ঘটনার পর লরিটিকে আটক করে পুলিশ, যদিও পালিয়ে যায় চালক। মর্মান্তিক ঘটনায় শোকেচ্ছা নেমে এসেছে মৃত তৌফিক শেখের পরিবারে ও গোটা চৌরসুফি হাজিপাড়া এলাকায়। দুর্ঘটনা এটা আমরা মনে করছি যে প্রশাসনের কিছুটা গাফিলতি রয়েছে, আর যারা আমাদের বাইক আরোহী তাদেরকে সচেতনতার সঙ্গে চলতে হবে। NH-12 রাস্তার ধারে যেভাবে বালি পাথর গাড়ি ঘোড়া পার্কিং করছে, পুলিশ প্রশাসন দেখেও কিন্তু দেখছে না। বাইক আরোহীকে সচেতন করছে, হেলমেট পরতে, পেপারস নিয়ে সচেতন করছে, কিন্তু প্রশাসনের আরও সজাগ হওয়া উচিত। আমরা যখন বাইক চালাচ্ছি দুই সাইডে এমনভাবে আপনার গাড়ি পার্কিং থাকছে বা বালি পাথর অবৈধভাবে ফেলে রাখছে, পুলিশ এটা সতর্ক ভূমিকা নিচ্ছে না। NH-12 তো লরি চলবেই, এটা লরি চলার জায়গা, কিন্তু আমাদেরকে ট্রাফিক রুলস নিয়ম, আমি আমার বাড়ি এখানে হামেশাই দেখি কেউ ট্রাফিক রুলস মানছে না। এই লেন থেকে ওই লেন চলে যাচ্ছে। এটা 1/1 লেন, অ্যাক্সিডেন্ট কমার কথা কিন্তু সেটা আরো বেড়ে যাচ্ছে। প্রশাসন যথেষ্ট সহযোগিতা করছে, সতর্ক দৃষ্টি রাখছে। আমি মনে করি আরও প্রশাসনকে, এখানে যে সিভিক ভাইরা থাকে যথেষ্ট ডিউটি করে, ওরাও জল ঝড় বৃষ্টির মধ্যে থাকে, হয়তো আরও কিছু ঘাটতি রয়েছে, সেটা প্রশাসনকে সেই ঘাটতি পূরণ করে আমাদের যে কোনো মূল্যে দুর্ঘটনা কমাতে হবে। আমরা দাবি রাখছি প্রশাসন আরও সতর্ক দৃষ্টি রাখুক এবং আমাদেরকেও যাতে NH-12 ধারে কোনো অবৈধ পার্কিং, কোনো আমরা জিনিসপত্র বাড়ি পাথর ফেলে রাখবো না, চলাচল মসৃণ রাখবো, সেটা আমরাকেও দেখতে হবে। আজকে আমরা যেটা দেখলাম, একটা লরির মিডিলে মাঝে পোর্শনে বাইক আরোহী কোনো ক্রমে ঢুকে যায় এবং সরাসরি সে মারা গেছে। তার দেখার মতো পরিস্থিতি নেই, খুবই ভয়ঙ্কর অবস্থায় আছে। আর তার সঙ্গে আরও যারা ছিল ওরা আহত হয়েছে এবং বাইকের সেই রকম ক্ষয়ক্ষতি না হলেও প্রাণে মারা গেছে, যেটা বাইকে ছিলেন। তার পরিচয় জানতে পারা গেছে, আর যেটুকু সূত্রে খবর পাচ্ছি যে লালগোলা সাইডে এরকম কিছু হবে। তার প্রশাসন এসছে তার ডিটেলস বের করার জন্য। এটা কোন জায়গা? এটা জয়কৃষ্ণপুর ঘোষপাড়া শামসিগঞ্জের মধ্যে। NH-12। আপনার নাম? সুব্রত দাস। আপনার বাড়ি? আমার জয়কৃষ্ণপুর ঘোষপাড়া এখানে। এসে দেখছি আমি 6 দিন আগে আমি নিজে বলছি কিসে লেখা থাকে না, তারপর পুলিশ কিসে লেখা থাকে না, রাস্তাটা কিসে লেখা কি কারণে থাকে না, কি করতে মাছ বেতন লেলছে, বাল ছিঁড়তে এখানে থাকছে নাকি, বাল ছিঁড়তে এখানে দেখা যায় নাকি, কি করতে আছে ও? মানে তুমি আমার ডিউটির টাইমে একটু খালি আমি ছাড়টা দেখিয়ে দিন, দেখার পরে চায়ের দোকানে গিয়ে আমি মোবাইলে নিয়ে আর প্রতিবাদটা চাইছি, আর চাইছি আমি এখন। আপনার নাম? এনাউন্স। আপনার বাড়ি? কাকড়িয়া, প্রথমগঞ্জ।